সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো এখন হচ্ছে বেলা প্রায় দুপুর 2:30 মতো বাজে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন আমি দেখুন নিয়ে বসে পড়েছি এদিকে আম, কাঁচা লঙ্কা, এ বাবা চা, লেবুটা আনতে তো ভুলে গেছি, একটু স্টপ করে আমি লেবুটা নিয়ে। আর তো এই যে দুটো গন্ধরাজ লেবু নিয়েও চলে এসেছি। তো এখন হচ্ছে আমি আমগুলোকে কেটে নেব, তবে এতটা আম দেব না। আর এই আমগুলো হচ্ছে মায়ের বাড়ির ওখানে সুবিধা গাছের আম, সুবিধা মায়ের বাড়িতে পাঠিয়েছিল, তো মা আমাকে দিয়েছে কতগুলো, আমি নিয়ে এসেছি। তো লঙ্কাগুলো ধোয়া আছে কিন্তু বোটা ছাড়াতে ভুলে গেছি আমি, একটু বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। তার আগে আমি আপনাদের আমটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এমা আমগুলো তো পেকে পেকে গেছে। এই দেখো, দেখি যদি এটাতে না হয় তাহলে আরো আছে আম। এখন তো ঝড় হয়েছে, অনেকের বাড়ি থেকেই আম আসছে, আর বাবাও বাজার থেকে কিনে নিয়ে এসছে। মা অলরেডি আমের তেল আমের জন্য আম কেটে রোদে দিয়েছে ছাদের মধ্যে। আর আমি একটু অন্যরকম ভাবে করতে চাইছি। শনিবার দিন, নিরামিষের দিন আচার দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, তো ডালের সঙ্গে একটু আচার থাকলে ভালো লাগে। আমগুলো পেকে গেছে, তবে টক ভীষণ। তো দেখুন এইভাবে সরু সরু করে কেটে নেবো। আর বটিতে কাটতে আমার সুবিধা হয়, তো সেই জন্য আমি বটিতেই কাটছি। আর যারা চাকুতে কাটতে পারে তারা চাকুতেই কেটে নেবে। এই আটিটা ভীষণ শক্ত হয়ে গেছে আমার। তো বন্ধুরা, এই হচ্ছে 3টে আম আমি লম্বা লম্বা করে, বেশি সরু করিনি আর খুব বেশি মোটাও করিনি, মোটামুটি এইভাবে কেটে নিয়েছি। আর ভীষণ টক আমগুলো। সুবিধা তোমার গাছের আমগুলো কিন্তু খুব টক, পাকা আম খাওয়া হবে। যদিও খুব একটা পাকা আম আমি পছন্দ করি না। গন্ধরাজ লেবু, বিউলির ডাল আর আলু পোস্ত কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে। আর লেবুগুলো, দাদা বলছে লেবুগুলো গোল গোল করে কাটতে, তাই দাদার কথাতে গোল গোল করেই কাটছি। দানাগুলো ফেলে দিতে হবে, তেতো হয়ে যাবে দানাগুলো মুখে পড়লে। গন্ধরাজ লেবু দেখলেই আমার ফুচকা খেতে ইচ্ছে করে। ফুচকার জলের মধ্যে গন্ধরাজ লেবু দিলে দারুণ টেস্ট হয়। গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর পাতা। দাদা বলছে দুটোই লেবু দিয়ে দিতে, আমি ভেবেছিলাম একটা দেবো, তো দুটোই লেবু দিয়ে দিচ্ছি। এটা 5 মিশালি আচার হচ্ছে না, এটা 3 মিশালি আচার হচ্ছে। 5 মিশালি আচার করতে গেলে এর মধ্যে গাজরও দিতে হবে, তারপর আমলকি দেয়, তাই না? আমলকি দেয়, গাজর দেয়, হ্যাঁ ওখানে পাতি লেবু দেয়, আম থাকে, আরো কি তো এই যে। আর লঙ্কাগুলো তো আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে, কিন্তু গোটাগুলো ছাড়াতে আমার মনে নেই। এখন এগুলোকে আমি একটু ছাড়িয়ে নিই, দাঁড়ান। তারপর লঙ্কাগুলো দুটো টুকরো করবো, আর যেগুলো একটু ছোট সাইজের লঙ্কা সেগুলো গোটাই দিয়ে দেবো। এই যে দুটো টুকরো করে নিলাম, এইভাবেই থাক। এটা 200 গ্রাম মতো লঙ্কা আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে শুধু লঙ্কা আচারই করবো, তারপর হঠাৎ করে মনে হলো না, একটু টক টক থাকলে ভালো লাগবে। আর আমাদের 5 মিশালি আচারটা শেষও হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এরকম বানিয়ে দেখি কেমন লাগে। লঙ্কার দিকে দেন, আমার ছোটার দিকে না দেবে।
তো এই হচ্ছে বন্ধুরা লঙ্কাগুলো অর্ধেক করে রেখেছি, আর যেগুলো ছোট সেগুলো গোটা রেখেছি, আর একটুকু লঙ্কা বেঁচে আছে, এটুকু আর দেবো না, এগুলো অনেক ছোট ছোট আর দিতে ভালো লাগছে না এগুলো। তো এই হচ্ছে কেটে কুটে সব রেডি করা আছে। এবার যখন করবো এটা তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এগুলোর জন্য তো জানেন কি কি দিতে হবে, তবুও আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দেবো। সারা ঘর থেকে এখন বন্ধুরা গন্ধরাজ লেবু আর আমের গন্ধে মম করছে। কি ভালো গন্ধ। খাবে নাকি একটা আম? ভীষণ টক, আমি শুধু একটুখানি মুখে দিয়ে রেখেছি, পুরো দাঁত কিরবিরিয়ে উঠেছে।